বন্ধুরা নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো বন্ধুরা দেখুন, আজকে জল নিয়ে নিয়েছি, এইখানে ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে ডিমের একটা, কিছুদিন ধরে দেখছিলাম ভাইরাল রেসিপিটা খুব বেরিয়েছে। তো আমি এটার জন্য ডিমটা নিয়ে ডিমটা ঢেকে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি নিয়েছি। আমি যেহেতু লঙ্কা খাই না, সেই কারণে আমি লঙ্কাটা ইউজ করব না। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো লবণ। এই দেখুন, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমার যতটা মনে হলো। তো এর মধ্যে আমি দেখেছিলাম যে হলুদ গুঁড়ো সবাই ইউজ করছে। তো এটা যেহেতু আরসিএমের হলুদ, তো এর জন্য অল্প করে আমি ইউজ করছি। এটাকে এবার চটকে নেব। এর মধ্যে এবার একটা ডিম আছে, ডিমটা আমি দিয়ে দেবো। একটা ডিমটাকে এবার মনে হলো, দেওয়ার পরে মনে হলো যে না, আরেকটা ডিম দিলেই বেস্ট হবে। আমি তাই আরেকটা ডিম ভেঙে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু ফ্যাটানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি তেল দিয়েছিলাম, সর্ষের তেল। আমি কিন্তু সসপ্যান পাইনি, তাই জন্য এই বাটিটা ইউজ করছি। সর্ষের তেলটা আমি দেখলাম একটু কম হয়ে গেছে, তাই জন্য মনে হলো আরেকটু দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন, ডিমটা কিন্তু এখানে হতে রয়েছে, ফুটছে। আমি জানি না এখন আর একটু সময় লাগবে এটা হতে। কড়াইতে কি, মানে কড়াই নয়, এটা জাস্ট একটু বাটিতে আমি কিন্তু, মানে থালা টাইপের আর কি, তার মধ্যে কিন্তু একটু সর্ষের তেল আমি তখনই দেখিয়েছিলাম দিয়েছি। তো একে একে আমি না ডিমটা জাস্ট ছাড়বো। আমি ফার্স্ট টাইম এইভাবে রান্না করছি। আমি কখনো এইভাবে রান্না করিনি, আমার রান্নার এইভাবে কোনো অভিজ্ঞতাই নেই। একটু ভেজে নেব, লো ফ্লেমে রেখে ডিমটাকে কিন্তু ভেজে নিলাম। এবার ওপর থেকে আমি ডিমের যে অমলেট, কাঁচা ডিমটা, সেটা দিয়ে দিলাম। এই যে ডিমটা দেওয়ার পরে আমি দেখেছিলাম ভাইরাল ডিমের মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো একটু ছিটিয়ে দেওয়া হয়েছিল। তো আমি একটু লঙ্কার গুঁড়োটা ছড়িয়ে নিলাম। এখনও কিন্তু আঁচটা স্টিম আছেই আছে, স্টিম আছে, এটা হতে থাকুক। তো বন্ধুরা, আমি সত্যিই জানি না, এই ডিমটা তো সাহস করে এরকম বাটিতে বসালাম, এটা আদৌ উঠবে কি, কীভাবে উঠবে আমি জানি না। তো বন্ধুরা দেখুন, এই যে ভাইরাল ডিমটাকে আমি এরকম বড় সসপ্যানে করতে গিয়ে, উল্টাতে গিয়ে আমি কিন্তু ভেঙে চুরে একাকার করে ফেলেছি ডিমটাকে। বাই দ্য ওয়ে, ফাইনালি কমপ্লিট করলাম জাস্ট এই রেসিপিটা। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি থালার মধ্যে। অ্যান্ড এর হলো ফাইনাল লুক এটাই। এবার আমি একটু ছুরি দিয়ে জাস্ট কেটে নিচ্ছি। কাটছি তো না, এই যে ছুরি দিয়ে কাটার পরে এই জাস্ট লুকস একটা আসছে, দেখাচ্ছি। এই যে এই অবস্থা। তো যাই হোক, সস ছড়াবো এর মধ্যে। এবার এর মধ্যে আমি একে একে ডার্ক টমেটো সস দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাসুন্দি, যেটা গরমকালে খেলেও ভালো লাগে। এগুলো সব আমার বাড়িতে কিনতে পাওয়া যায়, যদি কারোর লাগে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি চিলি সস, একটু বেশি করে দিলাম। তো এই হলো ফাইনাল লুক। এটার মধ্যে একটা জিনিস না দিলে নয়, সেটা হচ্ছে কাঁটা চামচ। এবার কাঁটা চামচ দিয়ে খেয়ে আমি বলবো গরমা গরম এই ডিমের ভাইরাল রেসিপিটা কেমন হয়েছে খেতে। আমি নিশ্চয়ই সঠিক রিভিউটা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এই হলো ডিমের ফাইনাল লুক। ভাইরাল ডিম যেটা চলছে, আমি জানি না ডিমটার নাম কি বা কি বলা হয় ডিমটাকে, আমার জানা নেই। আমি এখন একটু খাবো, খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো খেতে কেমন হয়েছে বা কেমন লাগছে। আমার না মোটামুটি লাগলো, খুব খারাপ লাগলো না, আর খুব ভালো তাও লাগলো না। কারণ আমি এটা এবার কুসুমের সাথে পুরোটা সস মাখিয়ে এই যে ভাজা ডিমটা, সেটা কিন্তু একবার ট্রাই করে আপনাদেরকে জানাচ্ছি কেমন লাগছে খেতে। অনেকটাই তুলে নিয়েছি, জানি না কতটা খেতে পারবো। আহামরি কিছু সেটাও লাগেনি, আবার যে খুব খারাপ তাও লাগেনি। ঠিক আছে, পারফেক্ট। সুন্দর একটা টিফিন করা যেতেই পারে। আমি এখানে 4টে ডিম ইউজ করেছি, আপনারা চাইলে 2টো ডিমও ইউজ করতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কীভাবে খেতে চাইছেন। টাটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। ভালো থাকবেন সবাই, টাটা।